বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু লার্ন উইথ তারিক। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভ করব। শুরুতেই ফিজিক্স সাবজেক্ট নিয়ে এসেছি এবং আজকের টপিক হচ্ছে বল। এই বল সম্পর্কে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এরকম একটা কোশ্চেন সলভ করব। তো দেখে নিই আমাদের কোশ্চেনটা। 0.5 কেজি ভরের 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর xt equal 13 plus 2t plus 4t square minus 3t cube এই সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে x এর একক দেওয়া আছে মিটারে এবং t অর্থাৎ সময়ের একক দেওয়া আছে সেকেন্ডে। প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড পর অর্থাৎ 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল কত। কোয়েশ্চেনটি এসছে ঢাকা ইউনিভার্সিটি 2022-23 শিক্ষাবর্ষে। তো প্রথমেই আমরা দেখে নিই আমাদের ডেটাগুলো কি দেওয়া আছে। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে ভর দেওয়া আছে। তো ভরকে আমরা সাধারণত এম দিয়ে লিখি, এম ইকুয়াল 0.50 কেজি, এটা দেওয়া আছে এখানে। এরপর আমাদের সময় দেওয়া আছে, আমাদের সময় টাইমকে কিন্তু আমরা টি দিয়ে লিখি, টি ইকুয়াল 2 সেকেন্ড। প্রশ্ন করেছে আমাদের যে বল অর্থাৎ লব্ধি বল এফ ইকুয়াল কত, এফ ইকুয়াল হোয়াট, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা জানি বলের যে সূত্র, সেই সূত্রটা আমরা জানি যে বল এফ ইকুয়াল এম এ, এই সূত্রটা আমরা কিন্তু জানি, বল এফ ইকুয়াল এম এ। তো এখন এখানে স্মরণের একটা ভ্যালু দেওয়া আছে, স্মরণ এক্স ইকুয়াল আমাদের সামনে দেওয়া হচ্ছে 13, আমরা একটু সহজীকরণ করে লিখি, প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব, এইভাবে আমাদের স্মরণের মানটা দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে লব্ধি বল এফ ইকুয়াল হোয়াট। তো আমরা এম জানতে পারছি কিন্তু এ কিন্তু আমরা এখানে পাচ্ছি না, তাহলে এ যদি না পাই তাহলে শুরুতে আমাদের এ বের করে নিতে হবে। তো আমরা জানি যে এ ইকুয়াল ডিভি ডিটি, এ ইকুয়াল ডিভি ডিটি, এই ইকুয়েশনটা আমরা জানি। কিন্তু এখানে আমাদের স্মরণ দেওয়া আছে, এখানে ভি এর কোনো ফাংশন নেই। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা বেগটা বের করে ফেলতে পারি, বেগ ভি ইকুয়াল ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই, ডি ডিটি, এক্স এর ভ্যালু হচ্ছে 13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব। আমরা দেখতে পাচ্ছি ডিডিটি এর ফাংশন চলে এসেছে, তার মানে আমাদের অন্তরীকরণ করতে হবে। 13 কে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা 0, 2t কে যদি অন্তরীকরণ করি পাবো হচ্ছে 2, তারপর যদি আমরা 4t স্কয়ার, আমরা একটু ঠিক করে নিই, এটা আমাদের এখানে 4t স্কয়ার, 4t স্কয়ারকে যদি আমরা হচ্ছে ইয়ে করি, 4t স্কয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 80, এবং 3t কিউবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 9t স্কয়ার। এগুলো অন্তরীকরণের সূত্র দিয়ে আমরা সলভ করলাম। আমি অন্য একটা ক্লাসে অন্তরীকরণের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম, যার অর্থ দাঁড়ায় যে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটি ব্যবহার করে আমি মূলত 4t স্কয়ার এবং 3t কিউবের ভ্যালুটা এখানে বের করেছি, এবং ddx অফ c এই ফর্মুলা ব্যবহার করে এখানে 0 হয়েছে, এখানে ddx অফ uv এর সূত্রটা ব্যবহার করে এখানে আমাদের 2 হয়েছে। তাহলে এটাকে যদি আমরা একটু সহজীকরণ করে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে মাইনাস 90 স্কয়ার প্লাস 80 প্লাস 2, এই পেয়ে গেলাম হচ্ছে আমাদের কিন্তু ভি এর ভ্যালু।
কিন্তু আমাদের লাগবে কিন্তু ত্বরণের ভ্যালু লাগবে। তাহলে আমি এই জায়গাটায় এখন এই v এর ভ্যালুটা বসাই দেব ddt। v এর ভ্যালু হচ্ছে আমাদের -90 স্কয়ার, তারপরে পাচ্ছি +80 +2। এই হচ্ছে আমাদের v এর ভ্যালু বসাই দিলাম। এখন যদি আমরা সময়ের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে -18t 18t, এখানে পাবো +8। এই পেয়ে গেলাম কিন্তু আমরা a এর ভ্যালু। এখন যদি আমি 1 নম্বর সমীকরণে 1 নম্বর যে সমীকরণ সেই সমীকরণে যদি আমি a এর ভ্যালুটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের যে লব্ধি বল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা F ইকুয়াল আমাদের হচ্ছে m এর ভ্যালু হচ্ছে এখানে 0.5 কেজি বসাবো। তার আগে আমরা এই যে t এর ভ্যালু 2 সেকেন্ড আছে, এই 2 সেকেন্ডে আচ্ছা আমরা এখানে বসাইনি, ইটস ওকে। F ইকুয়াল তাহলে m এর ভ্যালু হচ্ছে 0.5 আর এর পাশে পাচ্ছি আমি ইনটু অবস্থায় পাচ্ছি হচ্ছে এর ভ্যালু হচ্ছে -18t +8। আমরা এখানে t এর ভ্যালুটা বসাবো 0.5 রেখে দিলাম। t এর ভ্যালু হচ্ছে -18 ইনটু 2, t এর ভ্যালু 2 বসালাম প্লাস পাচ্ছি আমরা হচ্ছে 8। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি একটু তাহলে আমরা খুবই সহজে আমরা পেয়ে যাব 0.5 আর এপাশে আমরা পাচ্ছি হচ্ছে 18 দুগুণে 36 -36 +8। তাহলে 36 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 28। তাহলে পাশে পাচ্ছি আমরা -28। তাহলে -28 ইনটু 0.5, তাহলে আমরা পাচ্ছি 14 -14 নিউটন হচ্ছে আমাদের आंसर। তাহলে প্রযুক্ত যে আমাদের লব্ধি বলটা এখানে আমরা পেয়ে গেলাম সেই লব্ধি বলের F এর ভ্যালু হচ্ছে -14 নিউটন। এই হচ্ছে আমাদের মূলত এই কোশ্চেনের সলিউশন। আমরা দেখে নিলাম এই সলিউশনে 2 সেকেন্ডে t ইকুয়াল 2 সেকেন্ডে কণার লব্ধি বল কত সেটা আমরা বের করলাম। F এর ভ্যালু হলো হচ্ছে -14 নিউটন। এখানে আমরা অন্তরীকরণের সূত্র ব্যবহার করেছি, আমরা বেগের যে অন্তরক সেটা বের করেছি, আমরা ত্বরণের যে অন্তরক সেটা বের করেছি, করে আমাদের ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে লব্ধি বল -14 নিউটন। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।